নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে অন্য দিনের থেকে একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান, বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করার আজকে চেষ্টা করব। আমি জ্যোতিষ শ্রীবিওয়ানাদি। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতাতে, কারণ আমার অনুষ্ঠানগুলো কলকাতায় যেমন টিভি চ্যানেলে চলে, আমার ইউটিউব চ্যানেল 144টা দেশে ফ্যান ফলোয়ার্স, আপনাদের আশীর্বাদে 1,65,000 সাবস্ক্রাইবার, আপনাদের অনুপ্রেরণায় চ্যানেলটা তৈরি করেছি। ওই কারণে নানা জায়গায় চলে বলে আমি এটা বলি। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ কলকাতায়। কুম্ভ মেলার মাহাত্ম সাংঘাতিক। তাহলে এই কুম্ভ মেলার ঠিক সঠিকভাবে প্রয়োগ বোধহয় আমাদের কোথাও হলো না এবার। তাহলে কি আমরা কোনো ভুল ত্রুটি করলাম, নাকি আগামীতে আমাদের দেশের দিন খারাপ আসছে, নাকি পৃথিবীর মানচিত্রে নানা রকমের রাজনৈতিক সমীকরণ তৈরি হবে? এগুলো কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের দানা বাঁধে। বিশেষ করে আমি তো নিজেকে বোঝার, কারণ আমি রাষ্ট্র বিচার করি, রাষ্ট্র নিয়ে বলি, বিভিন্ন টিভি চ্যানেলে বলি। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছেও কিন্তু এই 2025 দাঁড়িয়ে অসীম সংকেত মনে হচ্ছে জ্যোতিষ হিসাবে। এবং এই যে কুম্ভ মেলায় আপনারা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, এখনো খবরটা জানেন না, বহু হতাহতের খবর, বহু মানুষের প্রাণ গেছে। এটা কাম্য ছিল না। একজনের মৃত্যু যেরকম মৃত্যু, একাধিক লোকের মৃত্যুও কিন্তু মৃত্যু। হয়তো সেখানেই আমাদের কোনো মা বোন ছিল, কোনো না কোনো ঘরের ভাই বোন, কাকা জ্যাঠা মা ছিল। তাহলে আমরা আনন্দ করতে গিয়ে, পুণ্যস্নান করতে গিয়ে আমরা মারা গেলাম। কোনো অংশে কিন্তু এটা মনে হলো কোনোটা অশনি সংকেত। জ্যোতিষ দৃষ্টিভঙ্গি থেকে দেখবে, সাধারণ মানুষ দৃষ্টিভঙ্গি, সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে, রাজনীতিবিদ দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। আমি সাম্প্রতিককালে, আপনারা তো জানেন, এই বইমেলায় গিয়েছিলাম। বিশিষ্ট ব্যক্তিত্ব নেত্রী, তৃণমূল নেত্রী, আমাদের মাননীয় রাজ্যসভার সাংসদ, তৃণমূল নেত্রী দোলা সেনের সঙ্গে একটা সামান্য সাক্ষাৎকার হলো। দিদিকে প্রশ্ন করেছিলাম, দিদিকে জিজ্ঞাসা করেছিলাম যে কুম্ভ মেলার আজকে আমাদের রাজ্যে যদি গঙ্গাসাগরে একটা মানুষও মারা যায়, আমাদের রাজ্য আন্দোলনে ফেটে পড়ে। আজকে এতগুলো লোক মারা গেছে এবং কোনো নিউজ ঠিকঠাক খবর এখনো বেরোচ্ছে না। কেউ বলছে 10 জন, কেউ বলছে 20 জন, কেউ বলছে 50 জন। কত লোক মারা গেছে আর কত লোক হতাহত হয়েছে আমরা এখনো পর্যন্ত কেউ জানি না। দেশবাসী জানি না, রাজ্যবাসী জানি। নিউজ তো খুলছে, আপনারা দেখছেন, আমিও দেখছি, খবরগুলো সব মিলছে না। এই কৌতূহল থেকে দিদিকে প্রশ্ন করেছিলাম, অর্থাৎ দোলা সেন। তিনি কি বলছেন কুম্ভ মেলার প্রসঙ্গে শুনে নেব। যে আমি তো প্রফেশন সূত্রে বিভিন্ন রাজ্যে যাই, এই যে বলতে নেই, কোনো বিভাজন ঘটাচ্ছি না, আমরা আনন্দ করতে গেছি কুম্ভ মেলায়। এতগুলো লোকের প্রাণ গেছে, এখনো জানে না কত লোকের প্রাণ গেছে। সে 50 হতে পারে, 500 হতে পারে, কীভাবে প্রকাশ হচ্ছে জানি না। কিন্তু এটা যদি রাজ্যের কোনো একটা ব্যক্তি আজকে গঙ্গাসাগরে এসে, আমি উদাহরণ দিচ্ছি, রাজ্যের কোনো একটা ব্যক্তি যদি গঙ্গাসাগরে এসে মারা যেত, আজকে মমতা ব্যানার্জি গদি নিয়ে টানাটানি হতো। এই হচ্ছে আমাদের রাজ্যের আন্দোলন। কিন্তু ভারতবর্ষের অন্য জায়গায়, আর আপনিও বহু রাজ্যে রয়েছেন, কিন্তু এই সাইকোলজিটা আমাদের রাজ্যের জন্য এত প্রযোজ্য কেন? এই নিয়ে সংক্ষেপে কিছু বলেন। দুটো ব্যাপার বলবো। একটা হচ্ছে একটা ব্যাপার হচ্ছে যে ঘটনাচক্রে এখন মোদিবাবু, যোগীজি, অমিত শাহ, এদের যে ইউনিয়ন গভর্নমেন্ট, এটা বড্ড বেশি প্রচার সর্বস্ব। মানে প্রচার আর বাস্তবে এত তফাৎ। এর আগে হয় পলিটিক্যাল লোকেদের প্রচারে আর বাস্তবে একটু একটু তফাৎ থাকে, কিন্তু এদের মতন তফাৎ আমি এর আগে কখনো দেখিনি। মানে 2 কোটি চাকরি বছরে, তাহলে 11 বছরে 22 কোটি হয়, সেখানে 22 জনের হয়েছে কিনা সন্দেহ। মানে এতটা ফারাক। সেই রকম
মানে অযোধ্যার রামলালা মন্দির নিয়ে এত কাণ্ড, বাবরি মসজিদ ভেঙে যাওয়া, দাঙ্গা হাঙ্গামা, অযোধ্যায় ভোটেই জিততে পারলেন না ওনারা এবারে। মানে ফারাকটা বিস্তর। সেই রকমই কুম্ভ মেলা, মহাকুম্ভ 144 বছর বাদে হচ্ছে বলে এমন প্রচার করেছেন, মানুষ পাগল হয়ে। সে আমাদের আধ্যাত্মিকতার দেশ, আমাদের ধর্মভীরু দেশ, আমাদের ধর্ম নিরপেক্ষতার দেশও বটে, কিন্তু মানুষ স্বাভাবিক অত প্রচারে ছুটেছে। আর ওরা এত বলেছে যে এই হোক, আর ওরা তো বিশ্বগুরু, ফলে ওরা দারুণ ভালো ব্যবস্থা করবে এটা ধরে নেওয়া যেতে পারে, কিন্তু করতে পারেনি। এত লোক মারা গেছেন এবং সেটা আড়াল করছে। 30 জন বলে চালাচ্ছে। একজন সাংবাদিক একটা মর্চুয়ারিতে 58 জনের বডি দেখেছেন, আরও মর্চুয়ারিতে কত আছে কে জানে। খুবই দুর্ভাগ্যজনক। আমি এটা নিয়ে কোনো রাজনীতি করতে চাই না, কিন্তু এই এত লোকের মৃত্যু, অব্যবস্থা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা একটা দিক। এবং সবচেয়ে যে গতকাল একজনের ডেড বডি ফিরেছে বাংলায় উইদাউট ডেথ সার্টিফিকেট। তো ওরা বলছে নাকি 25 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। আচ্ছা, ডেথ সার্টিফিকেট যদি না দেয় তো 25 লাখ টাকা ক্ষতিপূরণ ছেড়ে দিন, তার বাড়ির নমিনি তো তার এমনি ব্যাংকের টাকাটা, LICর টাকাটা পাবে না, ডেথ সার্টিফিকেট ছাড়া ছাড়ছে। তো তাহলে এখানেও তাই, প্রচারে 25 লাখ, দিদিমণি গঙ্গাসাগরে 5 লাখ বলেছেন, ওরা 25-এ চলে গেল, কিন্তু বাস্তবে ডেথ সার্টিফিকেটই দিচ্ছে না। এই ফারাকটা খুব প্রকট এবং এটার জন্যেই ওরা আস্তে আস্তে 303 থেকে 240 হয়েছে। আরও কমে আমাদেরকে অব্যাহতি দিন, দেশের মানুষ ভালো থাকুক, কুম্ভ এরকম না ঘটুক ভবিষ্যতে, এটা আমরা চাই। আমি জ্যোতিষী ত্রিভুবনাদি ছিলাম কুম্ভ মেলায়। বহু চাওয়া, বহু পাওয়া, বহু কিছু দিদির মুখ থেকে, অর্থাৎ দোলা সেনের মুখ থেকে অনেক কিছু শুনলাম। মৃতদের নাকি ডেথ সার্টিফিকেট নেই। সত্যি এটা ভয়ঙ্কর বিষয়। মূল্যায়ন হবে কি করে, কোন সরকার কি টাকা দেবে সেগুলো নিয়ে ভাবিত নয়। কিন্তু বক্তব্য হচ্ছে তার পরিবার, তার যদি নিজস্ব কিছু করা থাকে, তার আইডেন্টিফিকেশনটা তো থাকবে না, সেই যদি পৃথিবীতে না থাকে, কোনো যদি প্রুফ না থাকে। রাজ্য সরকার শুনছি চেষ্টা করছে বাংলার হয়ে, বাংলার যে সমস্ত মানুষ মারা গেছে তাদের সঠিক তথ্যটা আমাদের কাছে দিন। মাননীয় মন্ত্রীও তার মধ্যে থেকে কিছু কিছু বললেন কুম্ভ মেলা থেকে। আর আমি জ্যোতিষ দৃষ্টিভঙ্গি থেকে খোঁজার চেষ্টা করি। আমি শ্রী গৌরনাদি ছিলাম, আছি, থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নমস্কার।